আমার একটা থাকে যে আমি এক মাস আগে সিলেবাস শেষ করবো কিচ্ছু করার নেই, কারণ এক মাসটা ওই যে শেষ এক মাসটা আমি পুরোপুরি রিভিশনের উপর ফোকাস করি। কারণ ভাই সায়েন্সের যে কোনো সাবজেক্ট বল না কেন, ফিজিক্স বল, কেমিস্ট্রি বল, ম্যাথমেটিক্স বল, বায়ো বল, রিভিশন ছাড়া কিন্তু কিছু হবে না। তুই যতই ভালো করে পড়, শেষে যদি রিভিশন না হয়, এটা একটা সুবর্ণ সুযোগ। আলটিমেটলি ওভারঅল তোদের ক্লাস 12 এর রেজাল্টটা ভালো করার জন্য এই সেমিস্টারটা বিশ্বাস কর, ভরসা কর, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সেমিস্টারে 40 পাওয়া কিন্তু অনেক বেশি সহজ। এবারও বলছি যে প্লিজ ভাই, এই যে আমি একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছি যে আমি এতটা দিনে এতটা ভাবে সুন্দরভাবে শেষ করবো, এটার জন্য তোদের সাপোর্ট প্রচুর প্রয়োজন। হালুয়া যে পোর্শনগুলো আমি বলবো হালুয়া একদম অন্যরকম ভাবে একদম ফিল করে পুরো সিলেবাসটা পড়াবো, দেখতে থাকছি শুধুমাত্র কি করতে চাইছি। ওকে, তো এই যে ইউনিট 1টা আমরা হালুয়া বলে লিখে রাখবো, যে পোর্শনগুলো আমি হালুয়া বলে লিখে রাখবো সেখান থেকে কিন্তু এক নাম্বার নটচর ভাগ চলবে না, সেখান থেকে পেতেই হবে। তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোদেরকে আমি বলেইছিলাম যে তোদের সিলেবাসটা শুরু করার আগে যে তোদের এই যে 4th সেমিস্টার রয়েছে, এই 4th সেমিস্টারের সিলেবাসটা কি রয়েছে, তার যে কোশ্চেন প্যাটার্নটা কি রয়েছে, সেটা নিয়ে একটা আমার ভিডিও আসবে ইন ডিটেলিং। তো এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এই কারণ একটা ভালো কিছু স্টার্ট করতে গেলে ধর তোরা এই যে সেমিস্টারটা সময় পাবে মোটামুটি 3 থেকে 4 মাসের মতো সময় পাবি, তাহলে এই যে 3 থেকে 4 মাস একটা সময়টা তোরা পাচ্ছিস, তো এই 3 থেকে 4 মাস সময়টা যে একটা সুন্দরভাবে ভালোভাবে প্ল্যানিংয়ের মাধ্যমে যদি না পড়াশোনাটা স্টার্ট করিস, তাহলে এই সেমিস্টারে যে সিলেবাসটা আছে সেটা কিন্তু শেষ করে একটা চাপ হয়ে যাবে। তো সেই কারণে একটা সুন্দর স্টার্টিং, একটা খুব ভালো স্টার্টিং করতে গেলে অবশ্যই তার যে ওভারভিউটা রয়েছে, তোরা যে এই 4টা মাস বা 3টা মাস প্লাস প্রায় 4টা মাস সময় পাবি, সেই 4টা মাসে তোদেরকে কী নিয়ে কাজ করতে হবে, এই যে ম্যাথামেটিক্সের যে 4th সেমিস্টারের কী কী চ্যাপ্টারগুলো তোদেরকে পড়তে হবে তার একটা ওভারভিউ, এরপর যে কোয়েশ্চেন প্যাটার্নটা রয়েছে সেই কোয়েশ্চেন প্যাটার্নটা কি, কীরকমভাবে পরীক্ষাটা হবে, কত সময় পাবে, সেই সমস্ত ওভারভিউ একটা দারুণ ক্ল্যারিটির সহিত, একটা দারুণ এই জিনিসগুলো জানলে একটা দারুণ কনফিডেন্স আসবে। আর একটা ভালো স্টার্টিংয়ের জন্য অবশ্যই কনফিডেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভেন অনেক স্টুডেন্টদের একটা ব্যাপার হয়ে আছে যে আগের সেমিস্টারে কিন্তু অনেক স্টুডেন্টে, আমি বলছি না যে সবারই, কিছু কিছু স্টুডেন্ট এমন আছে যাদের পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে, এটা আমি প্রচুর কমেন্টস পেয়েছি যে আগের পরীক্ষাটা কিন্তু খারাপ হয়ে গেছে অনেক স্টুডেন্টের। তো তাদের সবার জন্য হ্যাঁ, সেই পরীক্ষাটা খারাপ হওয়ার পিছনে তোদের যেমন হাত ছিল কিছুটা, এবং কিছুটা আমাদের বোর্ডেরও হাত ছিল অবশ্যই, যে 40টা MCQ অনেক কম টাইমের মধ্যে, তো অনেকেই টাইমে কুলোতে পারিস না, সো সেই সমস্ত ব্যাপার স্যাপার একটা থাকে। তো যাই হোক, তো তাদের সবাইকে বলবো যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের তো কোনো ব্যাপারই না, তারা আরও ভালো এই সেমিস্টারে স্কোর করতে পারবি। ইভেন যাদের মডারেটর বা তুলনামূলক একটু খারাপ পরীক্ষা হয়েছে তাদের সবার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আলটিমেটলি ওভারঅল তোদের ক্লাস 12-এর রেজাল্টটা ভালো করার জন্য এই সেমিস্টারটা বিশ্বাস কর, ভরসা কর, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সেমিস্টারে 40-এ 40 পাওয়া কিন্তু অনেক বেশি সহজ। ইভেন ভাই আমি একদম 100% গ্যারান্টি দিচ্ছি আজকের এই ফার্স্ট ভিডিওতে, এতদিনের টিচিং এক্সপিরিয়েন্স, এতদিন আমি অফলাইন পড়াচ্ছি, ইভেন এই প্যাটার্নটাই পড়িয়ে, আর তোরাও জানিস এখানে 40-এ 40 পেতে গেলে কিন্তু একদিনের জোশ দেখালে হবে না, এই ডে 1 থেকে একদম শেষ দিন পর্যন্ত আমার সাথে, আমি যেমন তোদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি সাহায্যে, অবশ্যই এই যে আমি তোদেরকে আজকে একটা কথা দিচ্ছি যে আমি একদম পুরো সিলেবাসটা কমপ্লিট কত দিনে শেষ করব সেটাও আমি বলে দিচ্ছি, মানে আমাদের সময়ের আগেই আমি সিলেবাস শেষ করব, আবার ওয়ান শট দিয়ে রিভিশন করব, এরকমই কিছু একটা প্ল্যানিং আমি তোদেরকে শেষে বলবো। একটু ওয়েট করে যা, এই প্রথমে সিলেবাসটা ডিসকাশন করার পরেই সেটা আমি বলে দেবো কতদিনে আমি সিলেবাসটা শেষ করব, তারপর কিভাবে রিভিশন করব সেটাও আমি শেষে বলে দেবো। তো ভাই এই যে সাহায্যের হাত আমি তোদেরকে বাড়িয়ে দিচ্ছি একদম পুরোপুরি ফ্রি অফ কস্টে, এই ইউটিউব চ্যানেলে একদম পুরোপুরি ফ্রি অফ কস্টে তোদেরকে পড়ানো হবে। তো ভাই তোদেরকে সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, যেমন আমি তোদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, তো এই যে মোটিভেশনটা আমার আজকের দিনে এসেছে ডিউ টু তোদের এত ভালো ভালো কমেন্টস, তোদের এত ভালো রেসপন্স, ক্লিয়ার? কিন্তু এই জিনিসটা যেন বোঝাই থাকে, তো আমি তোদেরকে জানতে চাইছি এই ভিডিওটার, প্লিজ ভাই এই ভিডিওতে আমি যাদেরকে নিয়ে প্রথম ডে 1 থেকে শুরু করব, আজকের এই ভিডিওটা ক্লাস 12-এর জন্য সেমিস্টার 4-এর স্টুডেন্ট, তো যারা এই চ্যানেলটাকে ফলো করছিস সেমিস্টার 4-এর জন্য, প্লিজ ভাই তোদের নাম অবশ্যই তোরা এখানে কমেন্ট করে যাবি, তাদেরকে তাদের যে প্রোফাইলটা রয়েছে তাদেরকে আমি শেষ পর্যন্ত চিনে যাব, তাদেরকে আমি গাইড করব, ক্লিয়ার? যে আচ্ছা আজকে আমি ক্লাস শুরু করবো, তো লাইভ ক্লাস শুরু হচ্ছে, আমি দেখবো, যেমন আমার অফলাইন স্টুডেন্টে কী হয়, তোরা যখন অফলাইনে পড়িস একটা স্যার তোদের সাথে একটা বন্ডিং হয়ে যায়, তো আমিও সেই বন্ডিংটা তৈরি করতে যাচ্ছি, সেই বন্ডিংটা ছাড়া এতটা পথ কিন্তু আগানো যাবে না। তবে আমি আবারও বলছি যে প্লিজ ভাই, এই যে আমি একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছি যে আমি এতটা দিনে এতটাভাবে সুন্দরভাবে শেষ করব, এটার জন্য তোদের সাপোর্ট প্রচুর প্রয়োজন। তো ভাই আর কিছু কথা বলবো না, আমাদের আজকের এই ক্লাসের মেন যে মোটিভটা রয়েছে আমাদের সিলেবাস ডিসকাশন, কোয়েশ্চেন প্যাটার্ন ডিসকাশন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সবারকার মনে কোয়েশ্চেন যে অনেক কম টাইম, এই কম টাইমে সিলেবাস শেষ হবে কি না,
ক্লিয়ার? তো সেটাই আমি তোদেরকে বলবো যে ভাই আমরা কীরকম আরামে কীরকম প্ল্যানিং করে সিলেবাসটা একদম স্মুথলি শেষ করব। ইভেন একদম মানে যে ফাঁকি মেরে সিলেবাসটা শেষ করবো এরকম নয়, পুরোটাই কমপ্লিট করবো ইভেন সলিডভাবে 100%। যেরকমভাবে আমি অফলাইনে যতটা আমি এফোর্ট দিয়ে পড়াই এখানেও আমি কিন্তু পড়াবো। তো অবশ্যই তোরা সাপোর্ট কর আর দেখতে থাক। ক্লিয়ার? তো আজকের ভিডিওর মেন মোটিভ হচ্ছে কি ভাই, আমাদের সিলেবাস ডিসকাশন অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন ডিসকাশন, এটা অবশ্যই দরকার একটা ভালো শুরু করার জন্য। হ্যাঁ, আমি এই ক্লাসটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি, যারা যারা আমাকে প্রপারলি ফলো করবি আমার জন্য একটা খাতা বানিয়ে নিবি। ক্লিয়ার? আমার ক্লাস কিন্তু ওইখানে থাকবে, আমি প্রচুর ভালোভাবে প্রচুর কোয়েশ্চেন্স করাবো, থিওরি করাবো, সমস্ত কিছু করাবো। একটা ক্লাস আমাকে শুরু হতে তো খুব তাড়াতাড়ির মধ্যে ক্লাস আসবে, আমি সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো। ওকে, চিন্তা করার কিছু কারণ নেই। তো আজকের মেন টার্গেটটাই হচ্ছে সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন। এরপর হচ্ছে ভাই সেটা দেখবো। হ্যাঁ, শুরু করার আগে আমি তোদেরকে একটা কথা বলে দিই, এটা আমি বলতাম না কিন্তু তোরা অনেকেই ইনকোয়ারি করেছিস যে আমাদের চাই দ্যাটস ওয়াই আমি বলছি। তো ভাই আমাদের অফলাইনও ক্লাস হয়, ইভেন অনলাইনেও আমাদের মানে অনলাইনেও ক্লাস হয় আমাদের। ক্লিয়ার? তো তোরা যদি আমার সাথে সরাসরি আরও ভালো গাইডেন্স একদম প্রথম ডে 1 থেকে পেতে চাইছিস, তো তোরা অবশ্যই আমার সাথে অফলাইনে তোরা তো জানিস আমি বাঁকুড়াতে পড়াই, তো অফলাইনে যদি পসিবল হয় তো পাশাপাশি যদি থাকিস তাহলে আসতে পারিস। আদারওয়াইজ যদি একদম প্রপার গাইডেন্সের সহিত এই পুরো সেমিস্টারটা পড়তে যাস, এরপর অনেকেই মনে হতে পারে তাহলে ওইখানে প্রপার গাইডেন্স বলছো তাহলে আমাদের ফ্রি ক্লাসে হবে না, এখানেও হবে। ক্লিয়ার? তো ভাই তোরা জানিস, তোরা এটা স্বাভাবিক জিনিস যে ওইখানে আরও অনেক রকমভাবে ইন্টারেকশন হবে, তাহলে সেই জিনিসগুলো থাকে। তো বাকি আর কিছু বলবো না, যে ফ্রি ক্লাসেও কিন্তু ভালো করে পড়ানো হবে, চিন্তা করার কিছু কারণ নেই। ওকে, তাহলে এই ক্লাসে জয়েন করার জন্য অবশ্যই তোরা ফোন করতে পারিস এই নাম্বারটাতে 9064436113, এই নাম্বারে যোগাযোগ করবে। আমি এটা নিয়ে বেশি টাইম নষ্ট করবো না। ওকে, এই ক্লাস কবে শুরু হবে, অনলাইন ক্লাস কবে শুরু হবে, তোদের যে 7 তারিখ রয়েছে, 7 তারিখ এই যে পরের মাসের 7 তারিখ, সেই দিন আমাদের ক্লাসটা শুরু হবে। আমি দেখছি আমাদের ফ্রি ক্লাস যেটা আমাদের ইউটিউবে প্রপারলি আসবে, সেই ক্লাসটা কবে শুরু হবে আমি জানিয়ে দেবো, চিন্তা করার কিছু কারণ নেই, তার আগেই শুরু হবে। ওকে, তো এরপরে আমি আসছি সিলেবাস ডিসকাশন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স। ওকে, সেমিস্টার 4 একদম শুরুভাবে একদম সুন্দরভাবে ভাই একটা প্রণাম করে একদম সবাইকে গুরুজনের আশীর্বাদ নিয়ে প্লিজ ভাই এই সেমিস্টারটা কিন্তু একদম বাগিয়ে দে। আমি চাইছি এই সেমিস্টারে সবাই ভাই 40-এ 40 পায়। ইভেন বিশ্বাস কর, যদি আমার সাথে সাথে আমি যে কথাগুলো বলবো, যে কাজগুলো দেবো, যদি করে যাস, আমি ভাই প্রচুর ছেলেকে এরকম পাইছি। ক্লিয়ার? মানে এই প্যাটার্ন তো পরীক্ষা এই বছর হচ্ছে, কিন্তু যে লম্বা প্যাটার্নে মানে 80 নম্বরের পরীক্ষা হয়েছে, প্রচুর জন ফুল পেয়েছে। ক্লিয়ার? তো সেই জায়গা থেকে আমি তোদেরকে বলছি ভাই বিশ্বাসটা রাখ, এবং যেভাবে পড়াবো সেইভাবে যদি ভালো করে মানে আমার কথাগুলো শুনে যা শেষ অবধি কিন্তু যেতে হবে। যে আজকে জোশ দিলাম, আমি আজকে বিশাল জোশ দেখিয়ে দিলাম, তারপরে আমি হয়ে গেলাম, তাহলে কিন্তু হবে না। জোশ কিন্তু প্রথম দিন থেকে, তাতে প্রথম দিন একটু কম জোশ দেখা কোনো সমস্যা নেই, প্রথম দিন থেকে মিডিলের দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত যদি জোশ থাকতে পারিস তাহলে কিন্তু হবে। এরপর অনেক স্টুডেন্ট আছে যে আমরা শেষ দিনে পড়েই আমরা বিশাল করে দিলাম, সেইগুলো আলাদা ব্যাপার ভাই, শিখতে হবে। বারবার বলছি ব্যাপারটা শিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু আগের বারে যে 40 নম্বরের পরীক্ষা হয়েছিল আমরা সবাই জানি এমসিকিউ, এখন কিন্তু আর এমসিকিউ হবে না। আমি বলে দিচ্ছি, কিছু সংখ্যক কোয়েশ্চেন থাকবে 2 নম্বরের, কিছু সংখ্যক কোয়েশ্চেন থাকবে 3 নম্বর, কিছু সংখ্যক কোয়েশ্চেন থাকবে 4 নম্বর। কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে, 3 নম্বরের কতগুলো, 2 নম্বরের কতগুলো, 4 নম্বরের কতগুলো, শেষে বলছি। ওকে, তো ভাই এই হচ্ছে আমাদের ওভারভিউ। এই যে সেমিস্টারটা রয়েছে, এই সেমিস্টারটা আমাদের পরীক্ষার জন্য আসতে 40 নম্বরের জন্য টাইম কত পাবো আমি বলে দিচ্ছি, 2 ঘন্টা টাইম পাবো, 2 আওয়ার্স টাইম পাবো। ক্লিয়ার? 2 ঘন্টা। তো এই সেমিস্টারটার জন্য টাইমটা যথেষ্ট, আমরা আরামসে শেষ করে দিতে পারবো। ক্লিয়ার? তো এরপর সবাইকে আমি বলবো স্ক্রিনশট নিয়ে নিতে পারিস। তাছাড়া আমার সব থেকে ভালো হয় যে তোরা কী করবি, হোয়াইট পেজ, যে পেজটা শুরু করবে, যে খাতাটা শুরু করবে, সেখানে ফার্স্ট পেজে আমি বলবো যে এই সিলেবাসটা শর্টে একটুকু লিখে রাখ, অবশ্যই দরকার। একটা ওভারভিউ যদি না থাকে, ও আচ্ছা আমি এই দিনে এই চ্যাপ্টার শেষ করব, এই দিনে এই মাসে এই পোর্শনটা শেষ করব, এইরকম যদি একটা নিজের মন থেকে ক্ল্যারিটি না আসে, পারবি না ভাই। কতদিন তুই ভিডিও দেখে চালাবে, এরকমভাবে হবে না। বারবার বলছি ওই লোকের দেখে এই দেখে এরকমভাবে চলবে না ভাই। নিজে একটা ক্ল্যারিটি, আচ্ছা আমি এই দিনে টার্গেট নিচ্ছি মানে করবো, এরকমভাবে জিনিসটা চাই। আমি বারবার বলছি, তাছাড়া কিন্তু হবে না। ওকে, চল ভাই একদম রিল্যাক্সে এরপর সিলেবাসটা কি আছে আমরা একটু দেখবো। ওকে, তো আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের সেমিস্টার 4 জন্য 3টা ইউনিট আছে। ইউনিট 1টা ভাই, ইউনিট 1টা আমি প্রথমে এখনই বলে দিচ্ছি এটা হালুয়া বলে লিখে রাখ। এইখান থেকে যে 15 নাম্বার আসে, যদি না পাস আমার ক্লাসগুলো করে
বললাম তো একদম 15তে 15টাই কোয়েশ্চেন কমন পাবি, মানে 15 নাম্বারই কোয়েশ্চেন তুই ইজিলি করে আসতে পারবি, এটা আমার গ্যারান্টি দিচ্ছি আজকে। তাছাড়া তুই যখন পরীক্ষা শেষে এসে পড়ে এখানে গালিগালাজ দিয়ে যাবে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি ভাই। এতদিন ধরে পড়াচ্ছি এই ভেক্টর প্লাস 3D আমাদের ক্লাস 12-এর সিলেবাসে একদম হালুয়া। আমরা লিখে রাখবো এখানেতে আমরা লিখেই রাখবো যে এই পোর্শনটা হচ্ছে হালুয়া। যে পোর্শনগুলো আমি বলবো হালুয়া, একদম অন্যরকমভাবে একদম ফিল করে পুরো সিলেবাসটা আমি পড়াবো। দেখতে থাক শুধুমাত্র কি করতে চাইছি আমি। ওকে, তো এই যে ইউনিট 1টা আমরা হালুয়া বলে লিখে রাখবো। দেখ যে পোর্শনগুলো আমি হালুয়া বলে লিখে রাখবো সেখান থেকে কিন্তু 1 নাম্বার নড়চড় হওয়া চলবে না, সেখান থেকে পেতেই হবে। ক্লিয়ার? এই পোর্শনটাতে কি আছে ভাই, তোরা শুধু এত জিনিস তোদের লেখার দরকার নেই। তোরা যেটা লিখবি এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভেক্টরস পার্ট আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি, যেটাকে আমরা 3D বলি, যেটাকে আমরা কি বলবো ভাই 3D বলি। তো এর ভিতরে কি কি আছে সেইগুলো আমি আজকের এই ভিডিওতে ডিসকাশন করব না। এখানে সিম্পল যে ভেক্টর কি, টাইপস অফ ভেক্টর, ভেক্টরের যোগ গুণ মানে প্রোডাক্ট, যে প্রোডাক্ট অফ টু ভেক্টরস, এই জায়গাগুলো, ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, এই জায়গাগুলো আছে। ভেক্টর 3D এই জায়গাটাও একদম ইজি, তো এই জায়গাটাও আমি করাবো, চিন্তা করার কিছু কারণ নেই। তাহলে ইউনিট 1-এ এইটা আছে। তো তোরা যদি এখানে দেখতে যাস ইউনিট 1 থেকে টোটাল নাম্বার আসবে কিন্তু 15টা নাম্বার আসবে। এই সাইডটা দেখতে পাচ্ছিস কিনা একটু আমি দেখে নিই। হ্যাঁ, এই 15 নাম্বার আসবে এই জায়গাটার থেকে। এরপর কথা হচ্ছে ভাই একটু ভালো করে দেখে নে, এই 15টা ভেক্টর থেকে আসবে ভাই কত নাম্বার, 5 নাম্বার। আর এই 3D জিওমেট্রি থেকে আসবে 10 নাম্বার। ওকে, তাহলে টোটাল হচ্ছে 15 নাম্বার। এর পরের পোর্শনটা দেখবো, পরের পোর্শনটা ইউনিট 2 যেটা রয়েছে ক্যালকুলাস। এই পোর্শনটা আমাদেরকে একটু ভালো করে বাগাতে হবে। এই জায়গাটা কিন্তু আমাদের এই সেমিস্টারের জন্য তুলনামূলক একটু চ্যালেঞ্জিং ব্যাপার আছে, বাট ভাই কোনো চাপ নেই, আমি আছি, তোদেরকে একদম ইজিভাবে পড়াবো, চিন্তার করার কিছু নেই। ওকে, তো এইখানে আমাদের সবথেকে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে ইন্টিগ্রেশন। যে ইন্টিগ্রেশন তোরা অলরেডি শুনেছিস যে ইন্টিগ্রাল যেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তো ভাই এই যে জায়গাটা আমাকে দেখতে হবে একটু ভালোভাবে। ক্লিয়ার? তো ইন্টিগ্রেশন আছে আর অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন আছে। তো এখানে এই যে জায়গাটাতে রয়েছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটাকে বলা হয় ক্ষেত্রফল। ওকে, আরেকটা হচ্ছে ভাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা এখানে লেখা নেই, আমি বলে দিচ্ছি এইটা প্লাস ডিই। ক্লিয়ার? এইটা প্লাস ডিই, তাহলে এটা 6 নাম্বার আরও 5 নাম্বার। ক্লিয়ার? ডি থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কত নাম্বার আসবে, 5 নাম্বার। টোটাল ভাই দেখতে পাচ্ছিস 11 আর 9 হচ্ছে 20 নাম্বার আসবে এই পোর্শনটা থেকে। নেক্সট যে পোর্শনটা রয়েছে একদম ইজি, একটা ক্লাস লাগবে বা দুটো ক্লাস লাগবে, এটা আমি শেষ করে দেবো। এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস ভাই এখান থেকে 5 নাম্বার সবাই 5 নাম্বার পাবি। ক্লিয়ার? চিন্তা করার কিছু কারণ নেই। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস ইউনিট 3 এই হচ্ছে আমাদের সিলেবাস। এরপর আমি একটু স্পিডে করে চলে যাচ্ছি। এরপর আমি একটু ওভারভিউ দেখবো কি ভাই আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা, এটা কিন্তু সবাই স্ক্রিনশট নিয়ে নে, ফটাফট একটা স্ক্রিনশট নিয়ে নে। অলরেডি তোদের জানিস বইয়ের সামনেটাতেই আছে। ওকে, তো দেখতে পাচ্ছিস আমাদের ভেক্টর থেকে কত নাম্বার বললাম, 5 নাম্বার যেটা আসবে, একটা থাকবে 2 নাম্বারের কোয়েশ্চেন, একটা থাকবে 3 নাম্বার, এখান থেকে কোনো 4 নাম্বারের আসবে না। 3D জিওমেট্রি থেকে আসবে 2 নাম্বারের আর 4 নাম্বারের দুটো আসবে। আর দেখতে পাচ্ছিস যেখানে এই 1 অল্টারনেটিভ আছে না, এইটা অবশ্যই লিখে রাখবি, মানে দুটো দেওয়া থাকবে সেখানে একটা করতে হবে। ক্লিয়ার? যেমন এইখানে যেমন দুটো কোয়েশ্চেন করতে হবে, তাহলে 1 অল্টারনেটিভ মানে 3টা দেওয়া থাকবে, একটা করতে হবে, মানে একটা বাড়তি দেওয়া থাকবে, এটা একটা তোদের প্লাস পয়েন্ট। যেমন এমসিকিউতে কোনো বাড়তি থাকছিল না, যতগুলো ছিল ততগুলো করতে ছিল, এখানে 2-1টা জায়গাতে বাড়তি পাবি। ওকে, আমি বেশি টাইম নষ্ট করছি না, ডিরেক্ট যাচ্ছি। এরপর আসছে ইন্টিগ্রেশন থেকে একটা 2 নাম্বারের আসবে, একটা 3 নাম্বারের আসবে, আবার একটা 4 নাম্বারের আসবে। এই কোয়েশ্চেনগুলো আরামসে পারবে, চিন্তা নেই, ভালো করে শেখাবো। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন যেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, আর প্লাস আছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেখানে যে 6 নাম্বার বললাম সেই 6 নাম্বারটা একটা আসবে 2 নাম্বার, একটা আসবে 4 নাম্বার, তাহলে 6 নাম্বার হচ্ছে। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটাকে আমরা ডিই বলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেখান থেকেও আসবে কত বললাম, 5 নাম্বার, একটা 2 নাম্বার, একটা 3 নাম্বার। আর ভাই এলপিপি লিনিয়ার প্রোগ্রামস প্রবলেম থেকে যে 5 নাম্বার আসবে তার মধ্যে একটা 2 নাম্বারের আসবে, একটা 3 নাম্বার আসবে। এই হচ্ছে আমাদের সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন, এটা একটু ভালো করে লিখে নে। ওকে, এরপরে আসি সব থেকে তোদের মনে যে ভয় ঢুকে গেছে এত কম সময়ের মধ্যে কিভাবে সিলেবাস শেষ করবো, তো আমি সেটাই বলতে চাইছি, শুনে নিবি। ওকে, তো ভাই আমাদের অ্যাকচুয়ালি দেখ ভাই সেপ্টেম্বর মাসটা তো আমাদের প্রায় শেষই হয়ে গেল, সে প্রায় নয় একদম শেষ হয়ে গেল। তাহলে আমাদের টাইম হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা। তাহলে এই যে 4টা মাস টাইম রয়েছে, আমি তাও বলে দিচ্ছি আমার অফলাইন আর অনলাইন ব্যাচের, অফলাইন প্লাস অনলাইন যে ব্যাচটা হচ্ছে সেখানে এই সেপ্টেম্বর মাসটা আমাদের
চলে গেলেও আমি বুদ্ধি করে আমি অলরেডি আমি অ্যানাউন্স করে দিয়েছি আমি গ্রুপে যে বুদ্ধি করে এই যে আমরা এই যে মাসটা আমরা এই দুটো মাসের মধ্যে ইনক্লুড করে দেবো, মানে এইখানে আমি এক্সট্রা ক্লাস দিয়ে কমপ্লিট করে দেবো। মানে অক্টোবর আর নভেম্বর এই দুটো মাস পড়াচ্ছি, ঠিক আছে, দুটো মাস তোরা ওভারভিউ দেখতে পাচ্ছিস, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে এক্সট্রা ক্লাস দিয়ে এখানে আমরা 3টা মাস করে নেবো। এইটা হচ্ছে আমার মানে এইরকমভাবে প্ল্যানিং করে আমি পড়াচ্ছি, ক্লিয়ার। কারণ ভাই আর আমার টার্গেট হচ্ছে আমি প্রত্যেকবারই অফলাইন বল বা অনলাইন বল আমার একটাই টার্গেট থাকে যে আমি 1 মাস আগে সিলেবাস শেষ করবোই, কিচ্ছু করার নেই। কারণ 1 মাসটা ওই যে শেষ 1 মাসটা আমি পুরোপুরি রিভিশনের উপর ফোকাস করি। কারণ ভাই সায়েন্সের যে কোনো সাবজেক্ট বল না কেন, ফিজিক্স বল, কেমিস্ট্রি বল, ম্যাথামেটিক্স বল, বায়ো বল, রিভিশন ছাড়া কিন্তু কিছু হবে না। তুই যতই ভালো করে পড়, শেষে যদি রিভিশন না করিস ভাই কিচ্ছু হবে না। তো ভাই সেই কারণে আমার টার্গেটই থাকে যে আমি যা ফোকাস করবো, যা জোর দেবো, প্রথম 2 মাসে দিয়ে দেবো, তারপরে একটু ঢিলা ছাড়বো, তারপরের মাসটা ফুল রিভিশন, পরীক্ষা প্রচুর চলতে থাকবে, ক্লিয়ার। এরকমভাবে আমার প্ল্যানিংটা করা আছে। তো তোদের জন্য আমি যেটা করছি, তো আমার আমার ইউটিউবে ফ্রির জন্য তো আমি তোদেরকে বলে দিচ্ছি, তোদেরকে আমি কিন্তু এই যে টাইমের মধ্যেই সিলেবাস শেষ করবো। আর শেষের যে টাইমগুলো থাকবে, যেমন এই যে 1.5 মাস তোদেরকে আমি দেখলি, আমার এইটা 1.5 মাস 2 মাসের ইউটিউব চ্যানেল। তো এই যে 1.5 মাসে যেমন তোদেরকে ওয়ান শট দিয়ে রিভিশন করেছিলাম, সাজেশন সিরিজ, এই সিরিজ ওই সিরিজ করে আমি প্রচুর করেছিলাম, ইভেন প্রচুর ভালোবাসা তোদের কাছে পেয়েছিলাম। শেষে আমরা সেই রকমও করবো, চিন্তা নেই। কিন্তু আবারও বলছি, এই যে স্বপ্নটা আমি তোদের আমার যে স্বপ্নটা রয়েছে, এই যে আমি তোদেরকে একটা টার্গেট নিয়ে আসছি, সেই টার্গেটটা ভাই তখনই আমি ফুলফিল করতে পারবো। দেখ ভাই, আমার অফলাইনে প্রচুর চাপ থাকে, তোরা জানিস ভাই, যারা আমার সাথে অফলাইনে আমার জানিস যে কতগুলো ব্যাচ থাকে, তাহলে তারপরেও তোদেরকে সেই জায়গা থেকে টাইম দিয়ে যেমন আমি পড়াচ্ছি, সেটা থেকে যেন আমি ভালো রেসপন্স পাই। প্লিজ আবারও আমি বলে দিচ্ছি, যারা এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখছিস, যারা এই ভিডিওটাতে যারা ক্লাস 12-এর আছিস, যে ডে 1 থেকে একদম শেষ দিন পর্যন্ত ক্লাস করবে, প্লিজ ভাই তাদের নাম লিখে, আমি তাদের প্রোফাইল দেখে নেবো, তাদের নাম দেখে নেবো, আমি ক্লাসে তোদের সাথে ইন্টারাকশন করবো। হ্যাঁ, কিছু ভিডিও আমাদের রেকর্ডিং ফরম্যাটে আসবে, ভেক্টরটা বিশেষ করে রেকর্ডিং আসবে, ইন্টিগ্রেশন ওই পোর্শনটা পুরোপুরি লাইভ ক্লাসে করাবো, ওকে। তো এই হচ্ছে আমাদের এই সেমিস্টারের টার্গেট। আমার আজকের এই ছোট্ট ভিডিওতে আমার টার্গেট ছিল সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন ডিসকাশন, ইভেন একটু ভালো করে ডিসকাশন কিভাবে কি পড়াবো। হ্যাঁ, এরপর সাথে ক্লাসটা শুরু হবে কবে থেকে আমার যে ফ্রি ব্যাচটা রয়েছে ইউটিউবের জন্য, আশা করছি দুর্গাপুজোর আগে 1-2টো ভিডিও আসতেও পারে। এখন ভাই কনফার্ম কিছু জানাতে পারছি না, তবে ভাই আমার অনলাইন আর অফলাইনটা 7 তারিখে শুরু হচ্ছে। তোরা যদি চাস ওখানে জয়েন করতে পারিস। আর ফ্রি ব্যাচটা আমি তার আগেই ভাবছি যে আমি শুরু করে দেবো, ওকে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই রাখছি। তোরা প্লিজ ভাই রেসপন্স অবশ্যই দরকার। তাছাড়া এই যে জোশটা আমি দেখতে পাচ্ছি, যেন এই জোশটা প্লিজ আমার ভাই যেন না তোরা কমতে দিস না, আদারওয়াইজ কিন্তু মুশকিল আছে, ক্লিয়ার। তো ভাই অবশ্যই তোরা এখানে ভালো রেসপন্স কর। আর প্লিজ ভাই বন্ধুদের মাধ্যমে শেয়ার কর, যাতে এই চ্যানেলটা একটু গ্রো হয়, যাতে আমার এনার্জিটা আরও 10 গুণ বাড়ে, ওকে। তো খুব তাড়াতাড়ি তোদের ক্লাসে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত থাকলো, ততক্ষণ পর্যন্ত একটু এনজয় কর, একটু এই যে জায়গাগুলো বললাম খাতা তৈরি করে নে। বাকি ভাই পরের লেকচারে দেখা হচ্ছে, টাটা।